এতদিন রাতের বেলায় আলো ছায়ায় মলিন লাগত বিশপ লেফ্রয় রোডের এই বিখ্যাত বাড়িটি। এখন দেখে চেনার উপায় নেই। ঝলমল করছে রায়বাড়ি, পুরসভার অন্যান্য জায়গার থেকে একেবারে আলাদা আলোকসজ্জা। বিশেষ আলোকশিল্পী মাথা খাটিয়ে আলোয় আলো করেছেন সত্যজিতের বাড়ি। এটা ইমোশনাল জায়গা, এই জায়গা বলবেন এটা ইমোশনাল জায়গা। আর বাঙালির লাইফে ইমোশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট। তো সত্যজিৎ রায়ের মারা যাওয়ার পর 33 ইয়ার্সের পর এটা হয়েছে। 1/3 অফ আ সেঞ্চুরি হ্যাজ বিন লস্ট। ইটস টাইম দ্যাট আমরা উই মুভ উইথ স্পিড। এখন আপনার টেস্ট ম্যাচ স্পিড চলবে না, T20 স্পিড খেলতে হবে। পুরো জায়গাটাকে রিক্রিয়েট করে আর রিথিম করে রিইনভেন্ট করা। আসলে জানেন তো, এই বাঙালিকে বেঁচে থাকতে গেলে অনেক কিছু জিনিস আঁকড়ে ধরতে হয়। অনেক কিছু আছে, তার মধ্যে সত্যজিৎ রায়ও একজন। খুব ভালো লাগছে, এত মানুষের ফুটফল হচ্ছে, এত মানুষ এসে দেখছে, তারা ফটো তুলছে, সেলফি তুলছে। আবাল বৃদ্ধ বনিতা যারা, যখন সত্যজিৎ রায় তো এখনও আমাদের মধ্যে জীবিত আছেন তার কাজের মধ্যে দিয়ে, কিন্তু সেই সময় যারা স্বচক্ষে সত্যজিৎ রায়কে সামনাসামনি দেখেছেন, এরকম বহু মানুষ সকাল থেকে আসছেন, তারা দেখছেন যে প্রত্যেকে আপ্লুত। ওই যে বাঙালির আবেগটা ভীষণ স্পর্শকাতর, তো ভীষণ ইমোশনাল। বাঙালি পুরনো জিনিসকে ভুলে যেতে পারে না। সেই জায়গা থেকে ভালো লাগছে যে ট্রাইসিস ফাউন্ডেশন, যে মানুষটার নাম না বললেই নয় মোদের পথেরা, তিনি সবসময় পর্দার আড়ালে থাকতে চান। এরকম কলকাতা শহরে বহু কাজ করেছেন, কিন্তু তার সঙ্গে আমার যোগাযোগ অনেক দিনেরই। আপনারা দেখবেন যে এই যে টেলিফোন বক্সগুলো বা CSC বক্স, সেগুলোর ওপর পেন্টিং, এখানে সবকটাই দেখবেন যে সত্যজিৎ রায়ের ওপর। আবার এলগিন রোডে দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে কাজটা করা হয়েছে, অনেক দিন সময় লেগে গেছে, কাজটা অসম্পূর্ণ আছে। এখানে কোনো উদ্বোধনী বা এরকম কিছু হয়নি, সেটা ডেফিনেটলি, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এবং আমাদের মহানগরিক ফিরহাদ হাকিম ববিদা, তিনিও বারবার বলছিলেন যে এটা তো একটা ইন্টারন্যাশনাল স্পট, এবং এটাকে যদি আমরা কোনো রকমভাবে একটা অন্যরকমভাবে কিছু করা, শহরের কোনো জায়গায় এরকম জিনিস পাবেন না। যেখানে অ্যাবসলিউটলি দেওয়ালে যে চিত্রগুলো দেখছেন, এগুলো সমস্তটাই কিন্তু সত্যজিৎ রায়। আমরা চেষ্টা করব খুব দ্রুত সেই ব্যাপারগুলোকে করার। একটা বুক স্টল, যেখানে রায়দের বই থাকবে, সুকুমার রায়, সত্যজিৎ রায়, সন্দীপ রায়, সবার বই থাকবে। এখানে একটা ছোট্ট ক্যাফে টাইপের কফি, যেখান থেকে সবাই যারা আসবেন এখানে সুন্দর হেরিটেজ স্টাইলের বেঞ্চ থাকবে, অর্ডার দেওয়া হয়ে গেছে, সেগুলো আসার অপেক্ষায়। অর্থাৎ এখানে এসে বিকেলের থেকে শুরু হবে, সেটা রাত্রিরে 8টা, 8:30, 9টা পর্যন্ত, যেখানে এসে মানুষ এখানে স্পেন্ড করলে টাইম, একটা ওই রে ফিলিং হবে, একটা রে পাবে, একটা দিশা পাবে। সেই জিনিসটাকে চেষ্টা করছি, এবং ডেফিনেটলি যেটা আমাদের সমস্ত মানুষের কনসেন্ট নিয়ে, কারণ এটাও একজনের বাড়ি, তাদের কনসেন্ট নিতে অনেক সময় লেগে গেছে, তাদের কনভিন্স করা। কারণ কোনো জিনিস জোর করে নয়, ভালোবাসার মধ্যে সেই ছোঁয়াতে কিন্তু সমস্ত জিনিসটা সুন্দরভাবে সেজে ওঠে, তার একটা মাধুর্য আলাদা রকম খুঁজে পাওয়া যায়, যেটা হয়েছে এখানে। মানে বাইরে বেরোলেই দেখা যায়, আর বোধহয় কটা থেকে 6টা থেকে 8টা, 8টা 9টা, 6টা থেকে 10টা, কাজেই এই সময়টা লাইট জ্বলে এবং খুব সুন্দর লাগছে বাড়িটা দেখতে। সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, বাড়িটা এমনিতেই খুবই সুন্দর, আর খুব ভালোভাবে টেস্টফুলি যদি লাইটিংটা করা হয়, যেটা করা হয়েছে, কাজেই বাড়িটা ভীষণ সুন্দর লাগছে, আসলে সুন্দর লাগছে। বিশ্বাস করুন, যখন বিশপ লেফ্রয় রোড দিয়ে এমনি যে কোনো সময় হেঁটে যেতাম রাতের বেলা, বিশেষ করে মনটা খারাপ হতো, কারণ ওই হলদে আলোয় অন্ধকার ছায়া, আর এই বাড়িটা অন্ধকারে মলিন হয়ে পড়ে থাকতো। আজ থেকে, এই জন্মদিন থেকে জল জল করছে এই বাড়িটা, সত্যজিৎ বাবুর বাড়ি।
বিশপ লেফ্রয় রোডের বাড়ি। মানিকবাবু বোধহয় তাকিয়ে দেখছেন। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।